নমস্কার সবাইকে, আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, বয়োজ্যেষ্ঠদের প্রণাম, ছোটদের স্নেহপূর্ণ ভালোবাসা জানিয়ে আমি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আমার অনুষ্ঠান যারা দীর্ঘদিন ধরে দেখেন, উপলব্ধি করেন, তারা জানেন যে জ্যোতিষ চর্চা আমি করি, শুধু না জ্যোতিষ নিয়ে করি গবেষণা বা রিসার্চ। আর এই জ্যোতিষ শাস্ত্রটা পৃথিবীর প্রাচীন শাস্ত্র। এই জ্যোতিষ শাস্ত্র নিয়ে গবেষণা করতে করতে একটা জায়গায় আমি এসেছি। কি জায়গাটা কি? যে মানুষের সঙ্গে আমার বহু আলাপ হয়েছে, অর্থাৎ উপরতলা থেকে নিচতলা পর্যন্ত। কারণ সেই চণ্ডীদাসের কথায় বলতে হয় যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সত্যি কথাই। ধন দৌলত বড় নয়, বড় হচ্ছে মানুষ। যাদেরকে আপনি সহযোগিতা করলে, যাদের ভালো করলে, যাদের উপকার করলে, তারা আপনাকে উপকারের দাম দিয়ে যাবে, মূল্য দিয়ে যাবে। মূল্য মানে সবসময় যে টাকা, সেটা নয়। আমরা তো আজকালকার টাকা বা টাকা পয়সার মাপকাঠিতে সব মাপি। আমরা আজকের দিনে টাকা পয়সার মাপকাঠি, যার যত টাকা সে তত ভালো মানুষ, সে তত উন্নত মানুষ, তাই নাকি? কিন্তু তা তো নয়। আমাদের জীবনের লক্ষ্যটাকে স্থির রাখতে হবে। কারণ একজন মানুষের যদি আমি উপকার করি, সেই 5টা মানুষ কিন্তু আমার নিয়ে আসছে আমার চেম্বারে, যাকে বলা হয় হুইসপারিং ক্যাম্পেইন, অর্থাৎ শুনে শুনে চলে আসা। কাটোয়া থেকে সেদিনকে একজন এসেছিল, মতো প্রতিটা অমাবস্যায় হয়, পুজো জানেন নিশ্চয়ই। তা আমার অনুষ্ঠান শুনেছে, শুনে বা ওখান থেকে কেউ লোক এসেছিল, সে ইয়ের দিন, তার আগে মানে অমাবস্যার আগে যোগাযোগ করতে পারিনি। হঠাৎ করে তার আগের দিন রাত্রে ফোন করছে, শাস্ত্রীজি একবার আপনার মন্দিরে আসবো, পুজো হয়, আমি জানতাম, দরকার আছে। আমার খুব বিপদে পড়েছি, আমি অনেকদিন ধরে আসতে চাইছি, কিন্তু আসতে পারছি না। আমাকে বাধা দিচ্ছে, ব্যারিয়ার দিচ্ছে, আটকে দিচ্ছে, হতে দিচ্ছে না। আমাকে কোনো না কোনো ভাবে জায়গাটাকে রুদ্ধ করে দিচ্ছে। কারা বলুন তো আটকে দেয়? এই অশুভ গ্রহ নক্ষত্রগুলো আপনার শুভ কাজ, ভালো কাজ, সুন্দর কাজ কখনোই সেটেল করতে দেবে না। তার জন্য কি আপনি বসে থাকবেন? না, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত? সঠিক সিদ্ধান্ত, যে কি করে আমি এই গ্রহ নক্ষত্রের কুপ্রভাব, খারাপ প্রভাব থেকে বেরোতে পারবো। চন্দ্র, সূর্য, চাঁদ আর সূর্য ছাড়া বাকি গ্রহদের, মানে গ্রহদের বলছি, ছায়া গ্রহ নয়, 2টো করে ঘর রয়েছে। আর ছায়া গ্রহ রাহু আর কেতুর কোনো ঘর নেই। ওরা যে ঘরে থাকে সে ঘরকে বিস্তার করে থাকে, অর্থাৎ জুড়ে থাকা। যেমন জল, তরল পদার্থ, গ্লাসে রাখলে একরকম, থালায় রাখলে একরকম, যেখানে আপনি যেভাবে রাখবেন সেইভাবেই চলবে। অঙ্ক। তাহলে আজকের ডেটে আমাদের ভাবনা চিন্তা করার সময় এসেছে যে আমাদের বেরোতে হবে। আমার সন্তানটা মিসগাইড হচ্ছে, ভুল পথে পরিচালিত হচ্ছে, আমি তাকে ভুল পথে পরিচালিত যাতে না হতে পারে তার জন্য সচেষ্ট হওয়া আমাদের দরকার। আমি এই জন্য তো বারবার বলি, 2-1 জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে তবে আমার কাছে এসো। কেন? শুনেনি কি আছে? হ্যালো, নমস্কার, আমি
আচ্ছা, অনুষ্ঠান দেখো আমার? হ্যাঁ দেখি। এই চ্যানেলে হয় বা বিভিন্ন চ্যানেলে হয়। তা আজকে কার সম্পর্কে জানবে? আমার নিজের সম্পর্কে জানবো। নামটা বলো। নামটা প্রতিমা ধুলে। জন্ম তারিখটা বলো। 17 সেপ্টেম্বর 1988। সময় বলো। সময় সন্ধ্যা 6:45। জন্মস্থান কি মেদিনীপুর? হ্যাঁ মেদিনীপুর। জন্মবার কি শনিবার? হ্যাঁ শনিবার। রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, মীন লগ্ন। তোমার বর্তমানে আমি কিন্তু বহুবার অনুষ্ঠানে বলেছি, বৃশ্চিক রাশি আর এইদিকে কর্কট রাশি, দুটো রাশির কিন্তু বর্তমানে শনির ধাইয়া চলছে। দেখো প্রায় 1.5 বছর বা তার একটু বেশি, অর্থাৎ 20-21 মাস, 1.5 বছর তো 18 মাসে হয়, আমি আরো 20-21 মাস ধরে তোমার দেখো বিভিন্ন বাধা বিঘ্ন গুলো চলছে। মিলিয়ে নাও, যে কাজ করছো সংসারের ক্ষেত্রে প্রথম বলবো আয় উন্নতিতে বাধা। দেখো মিলিয়ে নাও আমার কথা। আমি কলকাতার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, আর তুমি মেদিনীপুর থেকে ফোনটা করেছো। যেটা বলবো সেটা হবে। এই বাধাটাকে ওভারকাম করতে হবে, বাধাটাকে জয় করতে হবে। এই যে প্রবল বাধা, এই যে বাধার জন্য তোমার কিন্তু অনেক কিছু সমস্যা হচ্ছে। এক কথায় বলতে পারি তুমি ভালো নেই। তার সাথে সাথে শত্রু লেগে গেছে, গোপন শত্রু। আর গোপন মানে যে শত্রু সামনে আসে না, পিছন থেকে ছোড়া মেরে দেয়, অর্থাৎ পিছন থেকে বসে কলকাঠি নাড়ে। যে শত্রুরা পেছন থেকে বসে কলকাঠি নাড়ে, কেমন? এইটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি বলছি কোন মহিলা থেকে, আমি এখানে বসে দিয়েছি চ্যালেঞ্জ নিয়ে বলছি, কোন মহিলা থেকে তোমার ক্ষতি হচ্ছে। তার গায়ের রংটা হচ্ছে তামাটে বর্ণ, 5 ফুট 2 থেকে 2.5 মধ্যে উচ্চতা, মুখটা একটু লম্বা গোছের করে হবে। আমি তার ডেসক্রিপশন বা বর্ণনাটা দিয়ে দিচ্ছি, মুখটা একটু লম্বাটে গোছের করে হবে। কেমন? না, খুব ফর্সা হবে না, মানে ধবধবে ফর্সা হবে না, একটু তামাটে বর্ণ, এবং তোমার চেনা পরিচিতির মধ্যে ভালোভাবে কথা বলছে, কিন্তু পিছনে পিছনে তোমাদের আগে বাড়তে দিচ্ছে না। বুঝতে পেরেছো? আচ্ছা, তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ, দেখো এই যে বললাম 20-21 মাস ধরে, দেখো তো এমন কিছু ঘটনা ঘটেছে যেটা তোমাকে খুব ভাবিয়ে তুলেছে। হ্যাঁ, ওইরকম তো ওইরকম অনেক কিছু, মানে ভাবনা, একদম চিন্তা ভাবনায়, মানে মন মাথা একদমই ঠিক নেই। তাহলে মানে তোমার মাথাও কাজ করছে না, আর মাথা তো আমাদের দেহের প্রধান অঙ্গ, আর তাহলে মনটাও আমার কাজ করছে না। মাথা যদি কাজ না করে মনটা কাজ করবে? করবে না। তাহলে এইখানে ব্যাপারটা হয়েছে। তার সাথে সাথে যোগ হয়েছে কি? বাস্তু। দেখো উত্তর পূর্ব দিকটাতে প্রচন্ড পরিমাণে কোনো ভারী কোনো জিনিস রেখেছো, বা নর্দমা গেছে, কিংবা কোনো নোংরা আবর্জনা, ইটের টুকরো ইত্যাদি ইত্যাদি রেখেছো, যার ফলে বাস্তুটাও কিন্তু এখানে পুরোপুরি ভাবে ড্যামেজ হয়ে গেছে। উত্তর পূর্ব দিক বাস্তুটা কিন্তু অত্যন্ত ড্যামেজ হয়ে গেছে। বুঝতে পেরেছো? অর্থাৎ দেবতার স্থান আর বাস্তুর যে ব্রহ্মস্থান, দুটোই তোমার বাস্তুতে কিন্তু খারাপ।
মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখো, ঘুম থেকে উঠলে মাঝে মধ্যে দেখবে পায়ে টান ধরছে মা, হ্যাঁ মাঝে মধ্যে দুঃস্বপ্ন দেখছো, কি বলে বুঝতে পেরেছ? একা থাকলে দেখবে বাড়িতে একটু গা ছমছম করবে। মিলিয়ে না আমার কথাগুলো? আমার সঙ্গে কথায় তাল মেলাবার দরকার নেই, যেটা হ্যাঁ হলে হ্যাঁ। আমি দুটো জিনিস বিশ্বাসী, ইয়েস অর নো। হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। তাহলে কোনটা? তাহলে এই জায়গা থেকে বেরোবার জন্য তোমাকে একটা নজর সুরক্ষা যন্ত্র কিন্তু একটা দরকার বলে আমি মনে করি। নজর সুরক্ষা যন্ত্র না, মেয়েটা শত্রু মানেছে, মেয়েটা অন্য কোন অশুভ তান্ত্রিককে দিয়ে কাজ করাচ্ছে। আমি কথাটা বুঝেছো? দেখো তন্ত্রের দুটো পার্ট আছে, তন্ত্র বলে নয়, যে কোনো জিনিসের দুটো অংশ আছে, ভালো মন্দ। দিন থাকলে রাত আছে, সুখ থাকলে দুঃখ আছে, অর্থাৎ বিপরীত আছে। তন্ত্রে ভালো করার লোক আছে, যেমন যারা মানুষের মঙ্গল করেন, আর কেউ আছে খারাপ করেন, জিন চালান করেন। অনেকে জিন চালান করে নানা ভাবে তাকে বিধ্বস্ত করে দেয়, এমন লোক তন্ত্রে রয়েছে। আমি তো দীর্ঘদিন এই লাইনে আছি, এগুলো দেখছি। বলছি আমি আগে ওইখানে গেছিলাম, তারপর ঠিক করেছি, কিন্তু ঠিক কি হয়নি। তাহলে কার কাছে এসেছিলে? আচ্ছা যাই হোক, আমি তাহলে আমি অন্যজনেরটা বলতে পারবো না, নাম বলাটার দরকার নেই। যাই হোক, আমার সেটা একবার দেখতে হবে। এবার ঠিক হয়েছে কি হয়নি তুমি বলতে পারবে, তুমি তোমার মনের মধ্যে কি চলছে আগে সেটা দেখো। আমি সাদা না কালো আমার আয়না বলে দেবে, তাই না? আয়নার সামনে যখন আমি মুখটা দেখবো, তখন আমি নিজেই বুঝতে পারবো আমার যে কমপ্লেক্সনটা ডার্ক না হোয়াইট, তাই নাকি? তাহলে তুমি বলো যে তুমি তাহলে কি ভালো আছো কি নেই? তার মানে কাজ হয়নি। সোজা হিসেব, 2 এ 2 4, 4 এ 4 8। আমি তো বলি 2 এক জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে এসো। আর ধারণ ছাড়া সাফল্য আমি এনেছি প্রথম, যে ধারণ না করে ঘরে রেখেও কাজ করানো যায়, উপকার করা যায়। কে কি বলছি আমি জানি না, সে সম্পর্কে আমি বলতেও চাই না। ধারণ ছাড়াও যে সাফল্য দেওয়া যায়, ধারণ ছাড়াও যে মানুষের মঙ্গল করা যায়, সেটা আমি দেখিয়ে দিয়েছি। বুঝতে পেরেছ? হ্যাঁ, সেটার জন্য চেম্বারে আসতে হবে। ওগুলো তো ফোনে এরকম ভাবে বলা যায় না, অনলাইনে বলাটা ঠিক নয়। তুমি চেম্বারে এসো, সব বলে দেবো আমি। নামের অক্ষর, তার বর্ণনা দিয়ে দিলাম, তুমি বুঝতেই পারছো। এবং তান্ত্রিকের কাছে কি ক্রিয়া করাচ্ছে সেটাও বলে দেবো। তোমাদের কোন দিক থেকে ক্ষতি করাচ্ছে সব বলে দেবো আরো। কিন্তু অনলাইনে সেটা সবকিছু সম্ভব নয়, কারণ আমাদের কিছু রুলস এন্ড রেগুলেশনের মধ্যে দিয়ে চলতে হয়। ঠিক আছে, আচ্ছা যে কটা বলেছি তুমি আমাকে 100-র মধ্যে কত নম্বর দিতে পারবে? 100-র মধ্যে 100, মানে সব যেগুলো বলেছেন সবকিছুই একদম ঠিকঠাক। তার মানে 100-তে 100। তাহলে আমি এটা এই 100% ঠিক করতে পারবো, এটা জেনে রাখবে। যখন আমি বলতে পেরেছি, এটাকে সমাধানও করতে পারবো। চ্যালেঞ্জ আমার। ভালো থেকো। হবে না মানে হতেই হবে। যাবে কোথায়? যাবার রাস্তা নেই, যাবার বা পালাবার। কারণ জ্যোতিষ সাবজেক্টটা একটা বড় সাবজেক্ট, বিশাল সাবজেক্ট। এর মধ্যে অনেক কিছু জিনিস বলা যায়, ভূত ভবিষ্যৎ বর্তমান, তিনটেকে নিয়ে আমাদের জ্যোতিষ শাস্ত্র। পৃথিবীর প্রাচীন শাস্ত্র হলো এই জ্যোতিষ শাস্ত্র।
যে শাস্ত্রকে দিয়ে অনেক কিছু করানো যায়, মানুষের কল্যাণে কাজে লাগে। আর কাজে লাগে বলে এক একটা চেম্বারে দীর্ঘদিন ধরে আমি বসে আছি, এক একটা চেম্বারে আমি দীর্ঘদিন ধরে, গড়িয়াহাটে যান, জিজ্ঞেস করবেন ওখানে আমি কতদিন ধরে বসছি। মানুষ উপকৃত হচ্ছে বলেই তো আসছে। নাহলে আমি কি, আজকে মানুষ যদি আমার সঙ্গে সহযোগিতা না করত তাহলে আমি কি এতদিন থাকতে পারতাম? আপনারা বলুন, কখনো নয়। তাহলে আমার সবার উপরে সেই চণ্ডীদাসের কথা বলতে হয়। নানুর, বীরভূমের নানুরে সেই চণ্ডীদাস, রজকিনী নাম জানেন তো? সেই যারা জানে, যারা একটু বৈষ্ণব ধর্ম বিশ্বাসী তারা জানেন। রামী চণ্ডীদাস, রামী একজন রজকিনী ছিলেন আর চণ্ডীদাস ছিলেন একজন সাধক মানুষ। বাসুলি মায়ের তিনি পুজো করতেন। তার কথাটাই বলছি, সে অনেক গল্প সে আপনারা দেখতে পাবেন, নেটে খুললে, ইউটিউব খুললে দেখে নেবেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কেন আমি বলছি যে মানুষই আমাকে আজকে এই জায়গায় এনেছে। মানুষের সহযোগিতা ছাড়া এই জায়গায় আসতে পারতাম না। কেন? উপকার করেছি, তার সঠিক গণনা করেছি। এই যে আজকে উনি যে আজকে আমি কলকাতায় বসে রয়েছি, মেদিনীপুর থেকে ফোনটা করেছে, আমি জিজ্ঞেস করলাম 100-র মধ্যে কত দিতে পারবো? বললাম 100ই দেবো আপনাকে। কারণ তার জীবনের সঙ্গে, জীবন পঞ্জির সঙ্গে আমার কথাগুলো পুরো কানেক্ট করে গেছে, একদম ঠিকঠাক লেগে গেছে, তাই জন্য উনি দিয়েছেন। নালে দিতেন। আমার কথা হচ্ছে বেদ বাক্য, 19 থেকে 20 হবে না, হতে পারে না। হ্যাঁ, দেখিনি কি আছে। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আচ্ছা, অনুষ্ঠান দেখো? আচ্ছা, কেমন লাগে বলো আগে? তাই নিয়মিত দেখা হয় না? মাঝে সাঝে টিভি খুললে দেখো? আচ্ছা, ছেলের নাম কি? রিজু দাস। কোথা থেকে বলছো? আমি বলছি যোধপুর গার্ডেন। বলো, জন্ম তারিখটা বলো। 21-3-94। সময়টা বলো। সকাল 8টা 43। জন্মবার কি সোমবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রাশি হচ্ছে এখানে যেতে পাচ্ছি মিথুন রাশি, বৃষ লগ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিথুন রাশি তো এখন সময় অনেকটা বেটার। ও কি কাজকর্ম করছে? না, ও কাজ করতে, কাজ ছেড়ে পড়তে গেছে। ও, মানে আরো হায়ার স্টাডি করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। সেটা কি বিদেশে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কারণ ফরেনে ব্যাপার রয়েছে ওর কানেকশন। অ্যাব্রডের একটা কানেকশন কিন্তু আমি পাচ্ছি। হ্যাঁ, বলো, কি বলছো? এখন ইন্টার্নশিপে আছে। হ্যাঁ। ওকে ওখানে চাকরি পাবে না, আবার ওকে ফিরে আসতে হবে, এটা জানার জন্য। না, ওখানে চাকরি পাবে, ওখানে ও চাকরি পাবে, ফিরে আসতে হবে না যদি কিন্তু মন স্থির করে করে। মনটা ভীষণ একটু অস্থির, মনটা ওর চঞ্চল, মনের স্থিরতাটা একটু কম আছে। আমার কথাটা বোঝাতে পারলাম? মনের স্থিরতাটা কম আছে ওর, একদম। চন্দ্র হচ্ছে কল্পনার জগতে নিয়ে যায় মানুষকে, না ভাসিয়ে, মানে কি বলবো, কল্পনার সমুদ্রে বসবাস করে। চোখ বন্ধ করলে ভাবে আমি এই হয়েছি, আমি ওই হয়েছি, আমি যদি আজকে প্লেনে করে আমেরিকা যেতে পারতাম, আমি যদি ইউকে যেতে পারতাম, আমি যদি লন্ডন যেতে পারতাম, মানে ভাবনা। এই ভাবনার সঙ্গে তো কাজের মিল থাকতে হবে। আমি তো অনেক কিছু ভাবতে পারি। আমার তো যেতে ইচ্ছে করে যে যাই একটু সুইজারল্যান্ড আমরা ফ্যামিলিকে নিয়ে ঘুরে আসি,
কিন্তু আবার কল্পনার সঙ্গে আবার কাজের মিলটা চাই। ওর এই চন্দ্রকে একটুখানি বুস্ট আপ করা দরকার আছে বলে আমি মনে করি। হ্যাঁ, তুমি কি এর আগে আমার কাছে এসেছিলে? না না, আমি আসিনি। আচ্ছা, উনি দিয়েছে, ও কি করেছে কোমরে বাঁধতে, কিছুতেই আংটিতে কোমরে দিয়েছে। আমি তো বারবার বলছি আমার প্রতিকার, আমার যে প্রতিকার করাতে হয় না, খাওয়াতে হয় না, ছোঁয়াতে হয় না, ঘরে রাখলেই কাজ হবে। আমার যে প্রতিকার পড়াতে হয় না, খাওয়াতে হয় না, ছোঁয়াতে হয় না, ঘরে রেখে দাও, কাজ হয়ে যাবে। ও দূরে থাক না। এই তো সেই একটা কাজ করলাম ব্যাঙ্গালোর, এই লাস্ট অমাবস্যায় ব্যাঙ্গালোরে রয়েছে, মা বাবার এখানে বসে কাজ করালেন। বলছে হবে, আমি দেখুন আপনি করে দেখুন না হয় কিনা, করে দেখুন। তাই বলছি যে ধারণ ছাড়াও যে মানুষকে সাফল্য দেওয়া যায়, মানুষকে যে ভালো পথ দেখানো যায়, সেটা আমি কিন্তু দেখিয়েছি এবং মিডিয়াতে আমি এনেছি সেটা। আজকে আমার দেখাতে কি অনেকে বলছে নকল করছে ইত্যাদি ইত্যাদি, সে করতে পারে, করুক। আমি বলি অনুসরণ করো, আমার দেখানো পথে চলো, ঠিক আছে, অনুকরণ করো না, অর্থাৎ নকল করো না, হুবহু নকল করো না। একটা প্রসঙ্গে একটা গল্প বলি। একটা টিচার এসছে, বাংলার টিচার, উনি একটা স্কুলে আছেন। আচ্ছা, তা তিনি বলছেন গল্পটা, বলছে একজন মানে পাশে বন্ধু মানে খাতা দেখে টুকেছে পরীক্ষার খাতায়। বলছে দেখছি মানে ও একটা লাইন ভুল লিখেছে, সেই ভুলটা এও লিখে দিয়েছে। সেটা তো পড়ে দেখবে মানে সেন্টেন্সটা বা বাক্য বিনিময়টা সঠিক হয়নি, এখানে গন্ডগোল হয়ে গেছে বলে দেখে টুকেছে, মানে সেই ভুলটাই টুকে দিয়েছে। তাহলে এই যে বিষয়গুলো বুঝতে হবে আমাকে। আজকে আমরা 9টা গ্রহ দ্বারা পরিচালিত হচ্ছি, এর বাইরে কেউ নয়। আর এই 9টা গ্রহকে যিনি কন্ট্রোল করেন তিনি হচ্ছে মহামায়া দেবী শক্তি। সেই শক্তি আজও আছে। চন্দ্র সূর্য যদি উদিত হয়, সমুদ্র নদীতে যদি জোয়ার ভাটা হয়ে থাকে, সেই কাজ কিন্তু হবেই, হতে বাধ্য, না হবার কোনো কারণ নেই। আপনার সন্তানকে সেই মাপকাঠিতে পৌঁছে দিতে পারবেন। জীবনে যতই খারাপ সময় আসুক না কেন, আপনি হাসতে খেলতে উতরে যাবেন, আপনি হাসতে খেলতে উতরে যাবেন, কেউ রোধ করতে পারবে না। আমি বলছি, আমি গোপাল শাস্ত্রী বলছি, পৃথিবীটা গোল, পৃথিবীটা গোল। ঘুরে ফিরে ম্যাজেলান দেখলেন যে সেই সমুদ্র না পাড়ি দিয়ে যে জায়গা থেকে শুরু করেছিলেন সেই জায়গাটাতে আবার এসে উপস্থিত হলেন। কিন্তু তার জন্য সঠিক, আমি আবার বলছি, বিচারটা দরকার। ওই দাও দাও করে 40 মণ কাঠ পুড়ছে আর শাড়ি দিয়ে ঢেকে দিল, পুড়ে গেল, আর দুটো খোঁড়া লাগলাকে হাত নাড়িয়ে দিল, ভাবলেন আপনি সবকিছু হয়ে গেল। ওতে চলবে না, আর চলবে না লোক দেখা। কারণ এখন বিজ্ঞানসম্মত, সাইন্টিফিক, ডিজিটাল ইন্ডিয়া, ভারতবর্ষ এখন এগিয়ে চলেছে। এখন কি বলুন না, কজন লোক পকেটে ক্যাশ নিয়ে ঘুরে? আগে 50,000 ঘুরতে, এখন অনলাইন। আমার কাছে আজকে সকালে একজন এসেছিল, বলছি আপনার আমি আপনাকে পেমেন্ট করব, অনলাইন আছে? আমি সব সিস্টেম আছে, আমাদের রাখতে হয়। তিনি সেই পেমেন্টটা করে চলে গেলেন। বললেন আমাকে, আমি আর আসবো না, আপনি আমাকে আমি বাড়িতে পৌঁছে দেবেন। দূর থেকে এসেছিল, শান্তিপুর থেকে এসেছিল।
বলে আপনাকে আমি টাকাটা দিয়ে যাচ্ছি আমার এই কাজের জন্য, আপনি এই আমার এই মেয়ের যে বিয়েটা আটকে রেখেছে, আমি দেখলাম, দেখে বললাম যে মেয়ের এত ভালো ভালো সম্বন্ধ আসছে, কিন্তু সবাই তো চা খেয়ে জল মিষ্টি খেয়ে চলে যাচ্ছে আর সেটা ক্লিক করছে, মানে একদম তাই, আর একটা বাঁধা আছে, বেঁধে রাখা আছে। বললে তাকে বললাম যে এই করতে হবে, বললো আমি আপনাকে অনলাইনে দিয়ে চলে গেল। বলে বলুন আজকে কত এগিয়ে চলেছে মানুষ, আর আগে টাকা আনতো, গুনতো, এ করতো, সাবধানে নিতে হতো, যদি পকেট মারি হয়ে যায়, যদি ভিড় ট্রেনে উঠতে গিয়ে ইয়ে হয়ে যায়। তাহলে যুগের সঙ্গে সব আপগ্রেডেশন হচ্ছে, আপডেট হচ্ছে, তাহলে জ্যোতিষ সাবজেক্টটাও আপডেট হচ্ছে, স্থান কাল পাত্র ভেদে বিচারটা আপডেট হচ্ছে। প্রাচীনটাকে নেব, প্রাচীন, প্রাচ্য আর আধুনিকতা, তিনটের মেলবন্ধনে এই জ্যোতিষ সাবজেক্ট করা হয়। প্রাচীন, প্রাচ্য আর আধুনিকতা, তিনটে জিনিস। কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? কল্যাণী। হ্যাঁ, দেখা হয় আমার অনুষ্ঠান। আচ্ছা, কার সম্পর্কে জানবে? নিজের। কল্যাণী, আচ্ছা। তোমার না মুর্শিদাবাদ। আচ্ছা, তোমার নামটা কি? জন্ম তারিখটা যদি বলো। 6/6/96। সময় বলো। বিকেল 4:30। তোমার জন্মবার কি ছিল? বৃহস্পতিবার, মানে লক্ষ্মীবার। হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার। তোমার মকর রাশি, তুলা লগ্ন, শনির 7.5 চলছে। দেখবে আত্মীয় বিরোধ, কুটুম্ব বিরোধ, কুটুম্বের সঙ্গে কুটুম্ব অর্থাৎ আত্মীয় রিলেটিভদের সঙ্গে সম্পর্কের অবনতি, এই ব্যাপারগুলো কিন্তু তোমার জীবনে ঘটবে। অনেক কোন কুটুম্ব হয়তো 5 থেকে 6 বছর মধ্যে আত্মীয় পরিজন বা কাছের মানুষকে হারিয়েছ। দেখো, এটা শনির 7.5 কারণে হচ্ছে। আচ্ছা, তোমার দুটো প্রশ্ন আছে, একটা বিয়ে, একটা কাজ, তাই তো? হ্যালো, হ্যাঁ বলেন। বলছি তোমার দুটো প্রশ্ন আছে, একটা বিয়ে আর একটা হচ্ছে কাজকর্ম। কাজকর্মটা তো অবশ্যই, আর আমি বিবাহিত। সেটাই তো, মানে বিবাহিত জীবনটা তো দরকার। আরে আমি বিয়ে মানে বলিনি যে তোর বিয়ে হয়নি, আমি বলতে বিয়ের একটা পূর্ববর্তী, বিয়ের পরবর্তী, দুটো পার্ট আছে লাইফে। ওই যে বললাম, সুখ থাকলে দুঃখ আছে, আলো থাকলে অন্ধকার আছে, তেমনি বিয়ের আগের একটা জীবন, বিয়ের পরে একটা জীবন। বুঝতে পেরেছ? দেখো, বিয়ের কতদিন বিয়ে হয়েছে? আচ্ছা, দেখবে বিবাহিত জীবনে নানা কিছু সমস্যা কিন্তু আসবে। হ্যালো, বুঝতে পেরেছ? মাঝে মধ্যে একটু অর্থনৈতিক সমস্যা আসবে, টাকা পয়সা নিয়ে একটা চিন্তার ভাঁজ পড়বে। তোমার শরীর স্বাস্থ্যটা আগে যেরকম ভালো ছিল, বিয়ের পর কিছু না কিছু টুকিটাকি কিছু না কিছু লেগে থাকছে, মিলিয়ে নাও। হ্যাঁ, হ্যালো, এই ব্যাপারগুলো, এবং অল্পেতেই তোমার কিন্তু, যেটা আমি দেখছি, হাওয়া বাতাস ইত্যাদি কিন্তু লেগে যাওয়ার একটা যোগ রয়েছে। চট করে কোনো জায়গায়, হ্যাঁ, চট করে কোনো জায়গায় যাবে না, কারণ এই ব্যাপারগুলো তোমার মধ্যে ঘটবে। আচ্ছা, সন্তান? হ্যালো, একদম জিতে, সন্তান ভাগ্য কেমন, তাই তো? বলছি তোমার সন্তান ভাগ্য ঠিক আছে, কিন্তু তুমি তোমার যেটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি, সন্তানের যোগ রয়েছে, সন্তান ভাগ্য ঠিক আছে, কিন্তু তোমার কিন্তু লোকজনের থেকে, অর্থাৎ তোমার যে শারীরিক ভাবে যেটা বলি, ইউটের অর্থাৎ সিস্ট
পলিসিস্টিক ওভারি, ওভারিতে কোন সিস্ট একটা হবার কথা, যেটার কারণে কিছু গাইন সমস্যা তোমার দেখা দেবে। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? এই জায়গাটা একটুখানি যদি তুমি মানে যখন সন্তান সম্ভব হবে বা কনসিভ করবে, একটু যদি নিজে কোনো খেয়াল রাখো, তাহলে কিন্তু অনেক কিছু কাটিয়ে উঠতে পারবে। সুচিকিৎসকের পরামর্শ নেবে, তার সঙ্গে একটা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ, কারণ ডাক্তারের চেয়ে বড় হচ্ছে ভগবান। যদি ভগবানের পরে আমরা কোন কাকে স্থান দিই, তাকে এটা চিকিৎসক, তাই না? দেখো, যখন একটা মুমূর্ষু ব্যক্তি আসে, যখন সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, তখন চিকিৎসকরা কি বলে যা বলতো? ঈশ্বরকে ডাকুন, গডকে ডাকুন। ডাক্তার কিন্তু বলে দেয়, কেন বলে? সে মৃত্যুর সঙ্গে যখন পাঞ্জা লড়ছে, ডাক্তারের কিছু করার থাকে না যদি ভগবান সেখানে হাত গলিয়ে দেয়, অর্থাৎ সে তার যদি নাক গলিয়ে দেয়, ওই জন্য তখন বলে তাকে ডাকুন। ডাকার ফলে অনেকে মুমূর্ষু রোগী বেঁচে উঠছে, দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আর মুমূর্ষু রোগী না সে চলে যাচ্ছে, এরকম হচ্ছে। সুতরাং সেই জায়গাগুলো তুমি একটু দেখিয়ে নাও অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে, ভালো হবে। সন্তান ভাগ্য খারাপ দেখছি রে, যে বাধাগুলো আছে একটু রেস্টে থাকা দরকার আছে, একটুখানি স্থায়ী ভাবে থাকা দরকার আছে বলে আমি মনে করি। যে সকল চেম্বারে আপনারা জানেন, দক্ষিণ কলকাতায় দুটো চেম্বার, গড়িয়াহাট ভাগ্যচক্র মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে রাত 9টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা, হাওড়া ময়দান জাগৃতি বঙ্গবাসী যে তারামণ্ডলটা আছে তার ঠিক উল্টো দিকে 21/4 জিটি রোড, বুধবার বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত, নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, এখানে প্রতিদিন সকাল 9টা থেকে 12টা, বিকেলেও থাকে। সেই ডেটগুলো জেনে নেন, সোমবার শুক্রবার শনিবার 3 দিন বিকেল সন্ধ্যে 6টা থেকে 8টা। তবে হ্যাঁ, একটা কথা বলি, অবশ্যই ফোনে একটুখানি বিচার করে, একটু ফোনে জেনে তবে আসুন। যাদের সম্পর্কের অবনতি, তাদের জন্য কামাক্ষার আমি যে কাজ করছি, সামনে অম্বুবাচী তিথি, এই জন্য করছি কামিনী মোহিনী সম্মোহনী ক্রিয়া কামাক্ষার ওপর, এটা কিন্তু অত্যন্ত ফলদায়ী। আমি আসবো আলোচনা, আমি জাস্ট বলে দিই, জাস্ট বললাম, আজ আর নয়, আমাকে থামতে হচ্ছে। তাই মহাশক্তির কাছে প্রার্থনা করব, ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্নৈ মহাঘোরায় যোগিনী কোটি পরিবৃতায় ভদ্রকাল্যৈ সাহিধায় সপরিবারায় সবাহনায় সাবরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুর দলনী দুর্গতি নাশিনী বিপদ তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদ নাশিনী দেবী দুর্গাই নমঃ, দেবী দুর্গাই নমঃ, দেবী দুর্গাই নমঃ।